রাষ্ট্র আদিবাসী সংগঠন আদিবাসী সমাজ যে সমস্ত হোস্টেলগুলো বন্ধ আছে অবিলম্বে সঠিক ঠিক করতে হবে। অলচিকি স্কুলে অলচিকি ভাষায় পাঠ্যপুস্তক রচনা করতে হবে। অনেক হলো তামাশা আর নয় তামাশা, অনেক হলো তামাশা আর নয় তামাশা। আদিবাসীদের জায়গায় কোনো সুবিধা সাথে সাইকেল দেওয়া চলে না। আদিবাসী জায়গায় আদিবাসীদের জন্য কাজ করতে হবে। এটা কোনো ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। এটা কোনো ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। রাজ্য সরকার হোশিয়ার, রাজ্য সরকার হোশিয়ার। আবু বাবুন বাতাওয়া, আবু বাবুন বাতাওয়া, আবু বাবুন বাতাওয়া। নেতাজি সুভাষ জিত কর, ভগৎ সিং জিত কর, সিধু কানু জিত কর। অনেক হলো তামাশা আর নয় তামাশা। আদিবাসীদের টাকায় কোনো শ্রমের সাথে সাইকেল দেওয়া যাবে না। আদিবাসীর টাকা আদিবাসীদের উন্নয়ন করতে হবে। আদিবাসীদের ডেভেলপমেন্টে প্রত্যেক বছর অডিট করতে হবে। আদিবাসী উন্নয়নের ডেভেলপমেন্টের টাকা প্রত্যেক বছর অডিট করতে হবে। আর নয় তামাশা, রাজ্য সরকার হোশিয়ার, রাজ্য সরকার হোশিয়ার, রাজ্য সরকার হোশিয়ার। মাঝি বাবা, মাঝি অপন, মাঝি বয়াকো, যত গো সানাকোকে ভুল যাওয়ার যত লোকের হুল ছড়াও জ্বর। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি এই আদিবাসী লোক, এই ক্রান্তিকারী লোক, এই জনবাদী লোক, এই সহচর লোক, এই বুনিয়াদী মানুষজন আজকে জড়ো হয়েছে নিজ অধিকার, নিজ সাংবিধানিক অধিকার, নৈতিক দাবি দেওয়ার সমর্থনে, সাংবিধানিক দাবি দেওয়ার সমর্থনে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। আজকে আমাদের যখন নৈতিক দাবি দাবাগুলি মানা হচ্ছে না, আমাদের সাংবিধানিক অধিকার মানা হচ্ছে না, সাংবিধানিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে, আমাদের নৈতিক দাবি দাবা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আজকে আমাদের প্রত্যেকটা আদিবাসী ক্রান্তিকারী আদিবাসী জমেলার কর্মসূচি রে কান যত বাবা বাবা বয়া বিশেষ তিন হাতে রাতে
रे अड़ी मेरे बांगते है कते नोडे गेट लगाने जतो अर्बुन है शुरुआ और मीठे बुन जावरा और मीठे सुर रे है कते अबुआती कटंग गण डेपुटेशन अबुआ कर्मसूची ओना उद्देश्य और तीना गण डेपुटेशन तीन डहार रे बुन फेंट कना आमी डहार रे फेंट लगी अबु को बात होगा बिना हजू कान दिन रे डहार रे फेंट ওনারা হয়তো পাস করেছেন, পাস করার পরে ওরা যে উচ্চ লেভেলে মানে শিক্ষাতে যাবেন সেই সুযোগ সুবিধা আমাদের নাই। মানে কারণ হয়তো আমরা দেখছি আমাদের মানে আমরা সাঁওতাল আদিবাসী, আমাদের যে একটা লিপি আছে সেটা লিপি হচ্ছে সাঁওতালি অলচিকি লিপি, সেই লিপি দিয়ে আমরা লেখাপড়ার সুযোগটা হয়তো সরকার স্বীকৃতি দিয়েছেন, কারণ আমরা ঠিকঠাক হয়তো শিক্ষার সুযোগটা আমরা পাচ্ছি না। আর কি কি দাবি আছে মেন? আরো আমাদের মেন দাবি হচ্ছে আমাদের পীরগাঙ্গি রামপুরে সাঁওতালি মিডিয়ামের মানে স্কুলটা স্থাপিত হোক, সেটা আমাদের দাবি। আর আমাদের আসল দাবিটা হচ্ছে যে আমাদের যে আমরা সাঁওতাল আদিবাসী যে মাঝি বাবার ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারণ আমাদের যে মাঝি বাবা আছে, মাঝি বাবার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে আমাদের সাঁওতাল সমাজের মধ্যে যদি কোনো সমস্যা যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মাঝি বাবা সমস্যাগুলো সমাধান করে থাকেন। কারণ অনেকেই দেখছি আমাদের থানা কোর্টে আমাদের কেসগুলো যাচ্ছে, সেখান থেকে যারা থানাতে আমাদের কেসগুলো হাতে নিচ্ছেন তারা কিন্তু মানে অনেকে হয়তো জানেন কিংবা জানেন না, সেগুলো আমাদেরকে সে থেকে আমাদেরকে বঞ্চিত করছেন। সেটা আমাদের হচ্ছে মূল দাবিটা। এখানে আসার উদ্দেশ্য কি রয়েছে? এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই যে দিনের পর দিন রাস্তা অবরোধ করছি, ডিএম ডেপুটেশন করছি, সরকারকে আমাদের দাবিগুলো জানাচ্ছি, দাবিগুলো দেওয়ার সাথে আমাদের সরকার কেন আমাদেরকে ঠিকঠাক আমাদের কাজগুলো করছেন না। যারা হয়তো দেখা যাচ্ছে আমাদের যেগুলা 1 নম্বর ক্ষতিনিধি যারা বেস্টল্যান্ডের জমি আবার চাষাবাদ করছেন কিংবা ভিটামাটিতে বসবাস করতেন, সরকারি ভাবে পাট্টা দেওয়া হচ্ছে না। অনেক আমাদের জনসাধারণ পাবলিক আছেন যারা পাট্টা নিয়ে দিনের পর দিন ঘুরছেন। তাহলে আমরা ডিএম অফিসে এসে যেহেতু আন্দোলনে নামবো, আন্দোলনে নামার পরে আমরা যদি সেই দাবিটা যদি না মানেন তাহলে ডিএম অফিসটাকে আমরা তালে চেপে মেরে রাখে দেবো যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে। সংগঠনের পক্ষ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হচ্ছে? এই ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের ভারত জাকাত মঞ্জি পারগানা মহলের পক্ষ থেকে। আমি দায়িত্ব আছি ভারত জাকাত মঞ্জি পারগানা মহল জেলা পারগানা। আমার নাম টুইলো মুর্মু। আমার নাম লিটন হেমব্রম, আমি ভারত জাকাত মঞ্জি পারগানা মহলের উত্তর দিনাজপুর জেলার যোগ পারগানা। সকলকে সর্বপ্রথমে জোহার জানাই। আজকে আপনারা দেখছেন আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছি। এই গণ ডেপুটেশন দেওয়ার বিষয় নিয়ে যে আমাদের চিন্তাধারা, এটা দিনের পর দিন আমাদের একটা ক্ষোভের সৃষ্টি হয়ে গেছে। আমরা বহুদিন থেকে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে, প্রতিনিধি ডেপুটেশনের মাধ্যমে এবং গণ ডেপুটেশনের মাধ্যমে আমাদের দাবি দাবাগুলো পেশ করছি। জানি না মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে আমাদের দাবিগুলো পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না। উনি বিভিন্ন স্টেজ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের আদিবাসী দরদি বিভিন্ন প্রকল্প এবং সমাজ উন্নয়নমূলক বার্তা দিয়ে থাকেন, কিন্তু সত্যি কি সেটা আমাদের কাছে পৌঁছচ্ছে? কিন্তু না মাননীয়, সম্পূর্ণ পৌঁছয় না আমাদের কাছে। আজ আমরা যদি দেখে থাকি ফেক এসটি সার্টিফিকেট শুধু বলাই হচ্ছে, কিন্তু 1-2 লোক দেখানোর মতো শুধু সেগুলো বাতিল করা হচ্ছে। তার বিরুদ্ধে 1-2 আমরা যদি প্রতিবাদ দিই, নামগুলো আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। আপনারা দিন আমাদের তথ্য, কোথায় আপনাদের ফেক এসটি সার্টিফিকেট রয়েছে। যদি আমাদেরকেই খুঁজতে হয় তাহলে এই ডিপার্টমেন্ট কিসের জন্য? যদি আমাদেরকেই যাচাই করে আপনাদেরকে তুলে ধরতে হয় তাহলে আমাদেরকেই অনুমতি দিন, আমরাই নিজেদের জাতের লোককে আমরা সার্টিফাইড করে আমরা কাস্ট সার্টিফিকেট দেওয়ার অনুমোদন দিব এবং আপনি সেটাকে মেনে নেবেন। আপনার কাছে অনুরোধ, প্রত্যেকটি এসডিও ডিপার্টমেন্টে আমাদের সাংগঠনিক প্রতিনিধি সহ আপনার ডিপার্টমেন্টের লোক মাধ্যম দিয়ে প্রত্যেকটা রেজিস্টার খাতা থেকে শুরু করে অনলাইন অফলাইন সবগুলোকে যাচাই করা হোক, যাতে করে যতগুলো উই পোকা ভিতরে ঢুকে ধীরে ধীরে করে আমাদের সমাজটাকে খেয়ে নিচ্ছে তা সম্পূর্ণরূপে সমাধান করা যেতে পারে। আপনি কি সত্যি মন থেকে এটা চাইছেন? যদি চেয়ে থাকেন আমাদের এই মেসেজ আপনার কাছে পৌঁছলে অবশ্যই এটাকে একটু কর্ণপাত করবেন এবং অতি দ্রুত এটাকে সমাধান করবেন। তার সঙ্গে সঙ্গে আরেক বার্তা দিই, আজ আমাদের 14C ধারা প্রত্যেকটা দাগে বসে যাওয়ার কারণে আমাদের ট্রাইবেল টু ট্রাইবেল, আদিবাসী থেকে আদিবাসী জমি রেকর্ড করা যাচ্ছে না। এর সমাধান কি? আমরা চাইবো আমাদের ট্রাইবেল টু ট্রাইবেল যে রেকর্ড, এটা যেন ইমিডিয়েট করা যায়। আপনি প্রশাসনকে অনুমতি দিন যেন আমাদের কাজ হয়। তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, অনেক আদিবাসী জমি পারমিশন ছাড়া বা ভুল পারমিশন বা জনগণকে ঠকিয়ে অফিসারকে কিছু টাকা পয়সা খাইয়ে যে পারমিশন গুলো নিয়ে জমিগুলো দিনের পর দিন কেটে দেওয়া হয়েছে, সেগুলো ইমিডিয়েট ফেরত দেওয়া হোক।
না হলে আমরা নিজেরাও যাচাই করছি, যেগুলো আমাদের নজরে আসবে, আমাদের আদিবাসী জমি, আমাদের আদিবাসী জাত ভাইয়ের জমি যারা দখল করে রয়েছেন, আমরা তাদেরকে সেখান থেকে তুলে দিয়ে সেই জাত ভাইয়ের জমিগুলো আমরা নিজের হাতে হস্তক্ষেপ করে নিব। আবার কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের সামনে এক ভেস জমি রয়েছে, যে ভেস জমিতে সরকারি খাস জমিতে ট্রাইবাল পার্ক পাস করা হয়েছিল, কিন্তু আমাদের কিছু জাত ভাইরা কিছু রাজনৈতিক মদতে সেখানে দখল করে সেই সরকারি প্রজেক্টটি বন্ধ করে রেখেছে। আমি প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি অনুরোধ রাখছি, এই জনগণদের সত্যি যদি বাসস্থান না থাকে তাহলে অতি দ্রুত তাদের অন্যত্র বাসস্থানের ব্যবস্থা করে সেই স্থানে ট্রাইবাল পার্ক যেটি সকল জনসাধারণের ব্যবহার্য সেটি যেন অতি দ্রুত ব্যবস্থা করা হয়। অন্যথা আমরা আগামী এই ডেপুটেশনে 30 দিনের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা যে কোনো স্থানে ভেস জমি পাবো, সরকারের খাস জমি পাবো, সেগুলো আমরা নিজের হাতে দখল নিয়ে নিব। এটা আপনার কাছে অনুরোধ, আপনি এটা গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের এসসি নয়, আমাদের এসটি ট্রাইবাল ল্যান্ডে বিভিন্ন আদার কাস্ট, ওনারা গরিব দুঃখী দরিদ্র হতদরিদ্র মূর্খ জনগণকে বা আমাদের যারা অশিক্ষিত তাদেরকে ঠকিয়ে প্রলোভন দেখিয়ে সেই জমিগুলোকে 99 বছর লিজ করে বা বিসিডব্লিউ বিভিন্ন অফিসারকে বিগত দিনে টাকা পয়সা খাইয়ে পারমিশন, মিথ্যা পারমিশন করে, যেটা রুলস এর বিরুদ্ধে পারমিশন, যেখানে যে ক্যাটাগরি থাকে সেগুলো পূরণ করা সম্ভব হয়নি, বিনা পূরণ করে শুধু জাস্ট নিয়ম মাফিক শুধু পারমিশন দেখিয়ে সেই জমিগুলোকে কেটে নিয়েছে বা দখলে রয়েছে বিঘা পে বিঘা। আমরা যদি 2018 থেকে 2024 পর্যন্ত দেখি, এখন পর্যন্ত আমি রায়গঞ্জ বিএলআর অফিসের কথা বলবো, তথা শুধু উত্তর রায়গঞ্জ বিএলআর অফিস নয়, গোটা উত্তর দিনাজপুরে 9টি ব্লকের বিএলআর অফিসে বলবো 150 থেকে 250 বিঘা জমি আদিবাসীদের বিনা দলিলে, ভুল দলিলে, রং দলিলে, 00 দলিলে কেটে দেওয়া হয়েছে। এই 150 থেকে 250 বিঘা জমি গেল কোথায়? এখানে আবার দেখা যাচ্ছে কুর্মি মাহাতোরা এসটি কাস্ট সার্টিফিকেট বানিয়ে আদিবাসীদের জমি নিচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে 100টার মতো দলিল এসছে, যেখানে বিভিন্ন আদিবাসী কাছ থেকে জমি আদিবাসী দেখিয়ে জমি নেওয়া হচ্ছে এবং সেটাকে আবার ওবিসি হিসাবে আদার কাস্টের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রশাসনের কি এই বিষয়টা নিয়ে জানা নেই? আমরা তো বিভিন্ন ভাবে অতীত থেকে আপনাদেরকে জানাচ্ছি, কই একবার তো আপনারা স্টেপ নেননি। যখন আমরা কাস্ট সার্টিফিকেট যাচাই করার জন্য আপনাদের কাছে যাই, তখন আপনারা বলেন যে স্যার তাদের কাস্ট সার্টিফিকেট আপনাকে এনে দিন। আমরা যারা চুরি করেছে তারা কি দেখাবে যে আমি চুরি করেছি? না, সেটা আপনার দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আমরা আপনাকে ইনফরমেশন দিচ্ছি, কিন্তু আপনারা সেই কার্যকর করতেছেন না। তার মানে কি আপনারা হচ্ছে সেই উই পোকা পালন করা এক মানে সম্প্রদায় বা এক প্রতিষ্ঠান। আপনাদের দাবি না মানা হলে আগামী দিনে কি করবেন? আমাদের দাবি যদি না মানা হয়, আমরা রাজপথ তথা আমরা যদি দরকার পড়ে অমরণ অনশনে বসতে বাধ্য থাকবো। কতদিনের টাইম দিবেন সরকারকে? আমরা এই মুহূর্তে 30 দিনের সময় দিচ্ছি। এই 30 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান যদি সূচনা না করেন, তা আগামী দিনে আমরা বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলন তথা রাজপথ সহ আমরা অমরণ অনশন বসতে বাধ্য হব। কাদের পক্ষ থেকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা সকল আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, আমাদের প্রত্যেকটি মোড়ল, প্রত্যেকটি মাঝি বাবার পক্ষ থেকে আজকের এই ডেপুটেশন তুলে ধরেছি বা করছি। আপনার নাম? আমার নাম লিটন হেমব্রম, ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা জগ পারগানা।